হাই এভরিওয়ান, আজকে আমি অথেন্টিক স্টাইলে বিফ কারি করে আপনাদেরকে দেখাবো। চলুন রেসিপিতে কি লাগছে দেখে আসি। 1 কেজি হাড়সহ গরুর মাংস নিয়েছি এবং 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা এবং 2 চা চামচ গরম মশলা বাটা, 1 চা চামচ হলুদের গুঁড়া, 2 চা চামচ মরিচের গুঁড়া, 1.5 চা চামচ জিরা গুঁড়া এবং 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ লবণ। এবং আপনাদের যদি মনে হয় মাংস একটু বেশি, তাহলে আপনারা আরেকটু বেশি পরিমাণে নিয়ে নেবেন, সমস্যা নেই, অ্যাড করে দিলেই হবে। এই যে দেখুন, বাটা মশলাগুলোকে দেখিয়ে দিচ্ছি, আবারও বলে দিচ্ছি। আদা বাটা 1 টেবিল চামচ, গরম মশলা বাটা 2 চা চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ লাগবে। চলুন এখন চলে যাই মূল রেসিপিতে। প্রথমে মাংসটাকে আমি ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি ভালো করে এবং কিছু চর্বি সহ রেখেছি মাংসটার সাথে। এখন গুঁড়া মশলাগুলোকে আমি ভালো করে আগে মেখে নিব। আবারও বলে দিচ্ছি, 1.5 চা চামচ হলুদ, 2 চা চামচ মরিচ, 1 চা চামচ ধনিয়া এবং 1 চা চামচ জিরা ভালো করে মেখে নিয়েছি গুঁড়া মশলাগুলোকে। এখন পেস্ট মশলাগুলো অ্যাড করে দিব। পেস্ট মশলাগুলোকে ভালো করে মেখে নেব হাত দিয়ে। মাংসের কোনায় কোনায় যেন পৌঁছে যায় তেমনভাবে মাখতে হবে, স্লোলি মাখতে হবে। কারণ স্লোলি মাখলে কি হয়, মাংসের মধ্যে মশলাটা ঢুকে। আর আপনারা ম্যারিনেট করে চেষ্টা করবেন 3 থেকে 4 ঘন্টা রাখার জন্য। আমি পুরো রাত রেখে দিব, আমি সকালে রান্না করব মাংসটা। এখন আধা কাপ পরিমাণে সয়াবিন তেল অ্যাড করে দিব। ঢাকনা দিয়ে ভালো করে আমি ফ্রিজে রেখে দেব ভালো করে মেখে। এখন পেঁয়াজ অ্যাড করব না, কারণ পেঁয়াজ দিলে ফ্রিজে গন্ধ আসে, সেই জন্য পেঁয়াজ অ্যাড করব না। সকালবেলা যখন রান্না করব তখন আস্ত পেঁয়াজ কুচি অ্যাড করব। আস্ত পেঁয়াজ কুচি 1.5 কাপ পরিমাণে লাগবে, আর লাগবে আধা কাপ তেল। পরের রান্নাতে চলে আসলাম রান্নাতে। এখন আধা কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিব এবং 4টা তেজপাতা, 4টা দারচিনি, 4টা এলাচ, 5 থেকে 7টি লং। এখন দিয়ে দিব গোটা মশলা, এগুলোকে একটু ফ্রাই করে নেব। পেঁয়াজটা ব্রাউন কালার করে নিব আর এলাচ দারচিনি এগুলো স্মেল আসা পর্যন্ত অপেক্ষা করব। লং দিয়ে দিলাম 5 থেকে 7টি। মেথি দিয়ে দিব 10 থেকে 12টি। এই যে পেঁয়াজ অলরেডি ব্রাউন কালার হয়ে আসছে। এখন মাংসটাকে অ্যাড করে দিচ্ছি। মাংসতে কোনো পরিমাণে পানির প্রয়োজন নেই, অলরেডি অনেক পানি উঠেছে এখানে। এই যে দেখুন, মশলাটা ধুয়ে একটু পরিমাণে পানি দিয়ে দিয়েছি। এখন ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দেব। একটু ঢাকনাটা দিয়ে 5 থেকে 10 মিনিট অপেক্ষা করব। এই যে 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি অ্যাড করে দিব। এই যে দেখুন, আমার মশলাটা কষানো হয়ে গেছে, তেলটা উপরে ভেসে আসছে, মাংস কষানো হয়ে গেছে। এখন আলুটা দিয়ে আমি 5 মিনিট নেড়ে চেড়ে রান্না করব। যে আলুটা কষিয়ে নেব একটু। এই যে আলু কষানো হয়ে গেছে, আমি গরম পানি করে নিয়েছি হিটারে। আমি ঝোল অ্যাড করে দিব, আপনাদের পরিমাণ মতো ঝোল দিবেন। এই যে দেখুন, আমি ঝোল দিয়ে দিয়েছি, যেহেতু প্রেসার কুকারে অল্প পানি লাগে তাই অল্প ঝোল দিয়েছি। এখন 20 মিনিট রান্না করব, যতক্ষণ পর্যন্ত শীষ না দেয়। মিডিয়াম হিটে রেখে 20 মিনিট রান্না করব। অলরেডি শীষ দিয়ে দিয়েছে। শীষ দেওয়ার পরে উঠিয়ে ঠান্ডা করে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে রান্নাটা। এই যে দেখুন।